নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ছোলার ডালের বড়া, তা দিয়ে তরকারি। তো বাড়িতে সেরকম কিছু ছিল না, কিছুটা ছোলার ডাল ছিল, সেটাই ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কিছুটা জিরে, জোয়ান আর কসুরি মেথি। এবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট আকারের বড়া ভেজে নেব। বড়াগুলোকে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। দিয়েছি কিছুটা চালমগজ আর শুকনো লঙ্কা, ভেতর থেকে সিডসগুলো বের করে নিয়েছি। দিয়েছি একটু আদা, একটু জিরে আর পানমৌরি। এর সঙ্গে আমি একটা গোটা টমেটো দিয়ে পেস্ট তৈরি করে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ডুমো ডুমো করে কাটা আলু, সেগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই গোটা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। ঝোলের মধ্যে বড়াগুলো বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সঙ্গে কিছুটা ঘি। যেহেতু নিরামিষ তাই একটু ঘি না দিলে হয় না। ছোলার ডালের বড়ার তরকারি আমাদের রেডি। এবার নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।